আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঘরে বসে কোরআন শিক্ষার ছোটদের আজকের বেসিক টু ক্লাসের এই ক্লাসে সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আর যে অধ্যায়টি শুরু করতে যাচ্ছি সে অধ্যায়টি হলো মাদ। অর্থাৎ আপনি কোথায় এক আলিফ টেনে পড়বেন, কোথায় তিন আলিফ টেনে পড়বেন, কোথায় চার আলিফ টেনে পড়বেন, অক্ফের সময় টেনে পড়তে হবে নাকি অক্ফের সময় কি করে পড়তে হবে, আপনি ডিটেইলস আজকের ক্লাসে ইনশাআল্লাহ শিখতে পারবেন। তাহলে চলেন আমরা দেরি না করি আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। এ দুটি আপনারা পড়েন সবাই। নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তিনবার পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেহেতু আমরা গুরুত্বপূর্ণ একটা তাজউইদ শুরু করতে যাচ্ছি, গুরুত্বপূর্ণ একটা কোরআনের রুলস শুরু করতে যাচ্ছি, তাই আপনাদের বলবো খাতা কলম পাশে রাখেন। বই যাদের রয়েছে তারাও, বইটা এই মুহূর্তে প্রয়োজন নাই, খাতা কলমে আপনাদের লিখতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে? ওকে, খেয়াল করেন। আমরা আজকে যে বিষয়টা প্রথমে পড়তে চেয়েছি সে বিষয়টা হলো মাদ। মাদ আরবি শব্দ, এর অর্থ হলো দীর্ঘ করে পড়া বা টেনে পড়া। মনে করেন আমার কাছে একটা সুতা রয়েছে, এই যে একটা সুতা, হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছেন, এই যে একটা সুতা, তাই না? এই 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 সুতাটা আমরা যদি এইভাবে টান টান করে করি, ওকে ভালোভাবে দেখতে পাচ্ছেন না, আমি এটা ক্লিয়ার করি। হ্যাঁ এবার দেখেন, দেখতে পাচ্ছেন এই যে সুতাটা, এই এই যে সিম্পল রয়েছে, টেনে এই যে সোজা করে দিলাম। তাহলে আমরা কি হরফ ও টেনে এইভাবে সোজা করব? হ্যাঁ। ওকে, আমি একটু বড় করে দেখাই। বলেন, এই যে আমি টেনে এই যে সোজা করছি, তা আরবি হরফকে এরকম টেনে সোজা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব নয়। এজন্য আমাদের কি করতে হবে, এটার বিষয়ে বিস্তারিত জানতে হবে। আমরা যে টেনে পড়ি কোরআন তেলাওয়াতের সময়, এটা কি টেনে পড়ি? আমাদের যে আওয়াজ রয়েছে, এই যে আমি এই যে কি টেনে টেনে লম্বা লম্বা এক একটা অক্ষর উচ্চারণ করেছে না, হ্যাঁ, এই যে টেনে টেনে পড়েছি, দীর্ঘ সময় ধরে পড়েছি, এইটাকেই মূলত মাদ বলা হয়। আমি কি বুঝাতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছেন এই বিষয়টা? জি হুজুর ওকে, আমি আবারও বলছি, আমরা যে কথা বলছি এই কথার আওয়াজটাকে আমরা টেনে পড়লে, এই যে টেনে, এই যে লম্বা সময় ধরে আমরা কি এই উচ্চারণটা করেছি, এইটাই হলো মাদ। আশা করি বুঝতে পেরেছেন। আওয়াজ দীর্ঘ সময় পড়াকে, কোনো একটা নির্দিষ্ট আওয়াজ দীর্ঘ সময় পড়াকে মাদ বলা হয়। এখন আমরা টেনে পড়বো কি? আরবি হরফ পড়বো টেনে, না কি পড়বো, তানউইন, সুকুন, তাসদিদ, না কি পড়বো? আমরা পড়বো হলো হরকত। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, এইটুকু আপনারা মুখস্থ করলে হবে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। সবাই, আমি জানি সবাই আপনারা মুখস্থ করে ফেলেছেন, এটা সবাই মুখস্থ করেছেন। প্রথমে আমি ওয়ালিদকে ধরবো। হ্যাঁ ওয়ালিদ, বলেন মাদ কাকে হরকত বলে? হরকতের হ্যাঁ হরকতের কি, এই যে বলেন নাই কিন্তু, বলেন নাই। হুজুর হ্যাঁ ওকে,
মাশফিল আবিব রায়ান, আপনি বলেন। হরকতের উচ্চারণের সময় টেনে পড়তে হবে, তাকে মাড বলে। মাড বলে। সময় টেনে পড়াকে মাদ বলে, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হ্যাঁ, ওকে। ওয়ালিদ সাহেব, ওয়ালিদ সাহেব আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি। ওকে, আপনি এবার বলেন হরকতের মাদ, হরকতের হরকতের উচ্চারণকে। উচ্চারণ, হরকতের উচ্চারণ হ্যাঁ, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, বলেন। মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। ওকে, তাহা আপনি বলেন তো। আমি তাহাকে বলেছি, যাকে বলবো আনমিউট হয়ে বলতে হবে। তাহা, তাহা না তহা? তহা মনে হয়, আমার খেয়াল মানে দীর্ঘ করা, টেনে পড়া, অর্থাৎ আওয়াজকে টেনে পড়া। হরকতের হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। আশা করি ইনশাল্লাহ বাকি যারা আছেন তারা খুব সুন্দরভাবে মুখস্থ করেছেন। নিহা, আপনার কি অবস্থা বলেন? মাদ কাকে বলে বলেন? হরকতের উচ্চারণের সময় টেনে পড়লে একে মাদ বলে। ওকে। ইফতি, মন খারাপ করেন, বলেন আপনি। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হ্যাঁ, মাসফি কি বলে তাসফিয়া। হরকতের উচ্চারণ টেনে পড়া মাদ বলে। টেনে পড়াকে মাদ বলে, ঠিক আছে। মাসফিয়া। হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। রেজওয়ান। হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। আবু সিনান, কোন দিকে তাকাচ্ছেন? বলেন। বলেন। হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। এরপরে আমি কাকে ধরবো? আমি রেজওয়ানকেও ধরেছি। যারা বাদ রয়েছেন আমি তাকে ধরবো। কেউ হাত হ্যান্ড রাইজ করেন না, হ্যান্ড রাইজ করেন না, ঠিক আছে। তাহমিদ, বলেন আপনি। সবাইকে হরকতের ধরবো। টেনে পড়াকে মাদ বলে। হ্যাঁ, ওকে। ইফতি। ও, ইফতিকে ধরেছি তাই না? মনে থাকে না। ওকে, তানিশা। হরকতের 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 তারপরে কি উচ্চারণ বলেন? হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। টেনে পড়াকে মাদ বলে। হামিদুল মুবতাসিম। হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। এরপরে নাবিহা। হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। খুব সুন্দর, খুব সুন্দর। তাসফিয়াকে ধরেছি, আবু সিনান ধরেছি, ত্রিনা। হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। খুব সুন্দর। আমির হামজা, জি হুজুর। বলেন। মাদ অর্থ মাদ অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়া, দীর্ঘ টেনে পড়াকে শোনেন, মাদ আপনি শুধু বলে। এইটুকু বললেই হবে, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, বুঝতে পেরেছেন? সিম্পল এইটুকু বিষয় বললে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। টেনে পড়াকে মাদ বলে। খুব সুন্দর। সর্বশেষ ঈশা আসছে, ঠিক আছে। আমি ঈশার কাছে ধরবো। ঈশা, আমি একবার বলে দিচ্ছি। এখানে আমি কাকে ধরি নাই দেখি। আমি তানিশাকে ধরেছি, ধরেছি মনে হয়, তারপরেও ধরি। কাকে ধরি? তানিশাকে ধরি, তানিশা একটু দুর্বল আছে। হ্যাঁ, তানিশা, বলেন মাত কাকে বলে? ঈশা, এটা মুখস্থ করতে হবে, এক্ষুনি ধরবো আমি আপনাকে। হরকতের হ্যাঁ, হরকতের হরকতের বলতে হবে। হরকতের হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ওকে, এরপর আমি কাকে ধরবো? ঈশা, আপনাকে ধরবো। হরকতের উচ্চারণ
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনি, মাদ কাকে বলে? হরকতের আরিফা, মুখস্থ করতে হবে। হরকতের উচ্চারণ বলেন বলেন। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। বলে। হ্যাঁ, ওকে। আরিফা, এবার আপনি বলেন। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, এটা বলতে হবে সবাইকে। আরিফা বলেন। হর হরকতের, আমার সাথে বলেন, হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ টেনে পড়াকে টেনে পড়াকে মাদ বলে। মাদ বলে। হ্যাঁ, ওকে। মিতুল সাহেব, আপনি খেয়াল করেন, এটা মুখস্থ করতে হবে দ্রুত। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। ওকে, সবার কিন্তু এটা কমপ্লিট। এরপর আমি সামনে যাচ্ছি। এবার যদি আপনারা কেউ মিস করেন কোনো কিছু, তাহলে কিন্তু আমার আর দোষ নেই, কারণ আমি কিন্তু আপনাদের বলেছি ডিটেলস। এবার দেখেন, আমরা এই যে মাদ পড়লাম, মাদের হরফ রয়েছে কয়টি জানেন? হ্যাঁ, কয়টি? বলেন তো, মাদের হরফ কয়টি আছে? তিনটি। আমাদের হরফ কয়টি? বলেন তো, তিনটি কি কি? মুখস্থ করতে হবে, আমি ধরবো, মুখস্থ করতে হবে। মদের হরফ কয়টি? তিনটি। কি কি সেটা বলতে হবে। মদের হরফ কয়টি বলেন? ওকে, আমি যেভাবে বলছি সেভাবে মুখস্থ করবেন, তাহলে মুখস্থ সারা জীবন থেকে যাবে। ঠিক আছে, সারা জীবন মুখস্থ থাকবে। আমি যেভাবে বলছি সেভাবে যদি আপনারা এখন মুখস্থ করেন। ওকে, তাহলে বলি। অনেকে কিন্তু মনে হয় কিছু একটা খাচ্ছে। ফাহমিদুল, মুক্তাসিম, তানিশা, মিতুল, ক্যামেরা ওয়ান নাই, যাদের ক্যামেরা ওয়ান নাই তারা কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। ঠিক আছে, ওকে। দেখেন, মদের হরফ তিনটি, আমরা ক্লিয়ার। কি কি? প্রথমে আমরা বলবো এই প্রথম থেকে। কোন জায়গা থেকে? এই প্রথম থেকে। ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। মদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। বারবার পড়ে মুখস্থ করেন। ওকে, ক্লাসের ভিতরে আমি একটা বিষয় আপনাদের একটু জানতে চাচ্ছি। আজকে আসরের নামাজ যে যে পড়েছেন হ্যান্ড রাইজ করেন। আমি দেখতে পাচ্ছি অনেকে মানে আসরের নামাজ পড়েন নাই। কেন? কেন পড়েন নাই? এখন মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে, সত্য কথা বলবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ঠিক আছে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। ঠিক আছে, তাহলে আপনি দ্রুত এটা শিখতে পারবেন। তাহলে নিহাও মনে হয় নামাজ পড়িনি, তানিশা নামাজ পড়িনি, তাসফিয়া পড়ি নাই, আবু সিনান পড়ি নাই, ওয়ালিদ, মিতুল পড়ি নাই। নামাজ পড়তে হবে, নামাজ নামাজ। আমি আবারও বলতেছি, নামাজ পড়তে হবে। ঠিক আছে, কি আপনারা কি কালকে থেকে নামাজ পড়বেন তাই বলেন? জি কালকে বলতে হুজুর। আজকে ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের নামাজ পড়ে নিতে হবে, যারা আসরের নামাজ এখনো পড়েননি। ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। ওকে, তাহলে আমরা যে জায়গায় ছিলাম আমি সেটা একটু বলি। আমরা কোথায় ছিলাম? মাদের হরফ তিনটি, কি কি? ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। এই যে আপনারা যারা মন খারাপ করে বসে রয়েছেন, মন ভালো করেন সবাই, তাহলে দ্রুত মুখস্থ হবে। ঠিক আছে, মন খারাপ করে অনেকে বসে রয়েছেন, যে জোর করে আব্বা আম্মা পড়াচ্ছে তাই পড়তেছেন, আসলে কিন্তু জোর করে না, এটা আমরা সবাই ইচ্ছা করে শিখতেছি।
বলেন তো, আপনারা এটা কি আব্বু আম্মু জোর করে বসা দিয়েছে তাই পড়তেছেন না ইচ্ছা করে? ইচ্ছা করে ইচ্ছা ইচ্ছা করে। করে হ্যাঁ, তাহলে আপনাদের মনোভাবও সেরকম থাকতে হবে। ওকে, আমরা যেটা পড়তেছি সেদিকে যাচ্ছি। ওয়াও আলিফ ইয়া, তিনটা অক্ষর আপনি পৃথিবীর যেখানেই পাবেন সেখানে কি টেনে পড়বেন? হ্যাঁ, এ একটা কোশ্চেন আছে না আপনাদের মনে? কোশ্চেন আছে তো? কোশ্চেন থাকতে হবে। দেখেন, ওয়াও আলিফ ইয়া যেখানেই আছে সেখানেই যদি আমরা টেনে পড়ি, মদের হরফ তো আমরা শুনলাম যে বুঝলাম মদের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া। এই যে এখানে আলিফ রয়েছে, তাহলে এখানেও আমরা টেনে পড়বো। হ্যাঁ, টেনে পড়বো। এই যে তারপরে ওয়াও এখানে আছে, টেনে পড়বো। টেনে পড়বো বলেন, এই যে ইয়া আছে। ঠিক আছে, যেখানে সেখানে তো আসলে মদের হরফ ওয়াও আলিফ ইয়া আসলে টেনে পড়া যাবে না। টেনে পড়তে গেলে কিছু রুলস রয়েছে, শর্ত রয়েছে। ইফতি খেয়াল করতে হবে। নাবিহা, তাহলে কি বলেছি বুঝতে পেরেছেন? যে কিছু শর্ত রয়েছে, সে শর্ত কি? আমির হামজা, উঠে দাঁড়িয়ে ক্লাস করেন। উঠে দাঁড়িয়ে ক্লাস করেন, বসেও না, দাঁড়িয়ে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এইভাবে যে শুয়ে ক্লাস করবে, অন্যমনস্ক হবে, তাকে এইভাবে শাস্তি হবে। আমির হামজা, ক্যামেরা অফ করা যাবে না। ক্যামেরা অফ করা যাবে না। এই যে আমির হামজা কিন্তু এখনো পর্যন্ত করতেছে। ওকে, যেহেতু আমির হামজা আমার কথা শুনতেছে না, সেক্ষেত্রে ক্লাসের থেকে বের হয়ে যাচ্ছে আমির হামজা এক্ষুনি। এই যে ওকে, যাই হোক, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা তারপরে যাচ্ছি। আমরা যে কোনো জায়গায় যদি ওইটা দেখি, তাহলে কি আমরা এই কাজটা করব যে টেনে পড়বো? টেনে পড়বো না। ঠিক আছে, যে কোনো জায়গায় আমরা এটা দেখলে আমরা টেনে পড়বো না, এটা মনে রাখতে হবে। আমির হামজা, আমি এখনো পর্যন্ত আপনার ক্যামেরা পাই নাই। দয়া করে আমি যেটা বলি আপনারা সবাই মন থেকে মানেন, দ্রুতই সবকিছু পাবেন, দ্রুতই সবকিছু শিখতে পারবেন। ওকে, যাই হোক, আমরা তারপরে যাচ্ছি। কি ব্যাপার, আমির হামজা তো এখনো কি বলে ক্যামেরাটা অন করলো না? মিতুল, ক্যামেরা অন করতে হবে। হ্যাঁ, ওকে, আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা কি পড়েছি? ওয়াও আলিফ ইয়া, এইটা হলো মদের হরফ। মদের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া। এখন এই তিনটা যে শর্ত হইলে মদের হরফ হবে, আমরা সেটা একটু দেখি। প্রথম বিষয় কি? প্রথম বিষয় কি? দেখেন, আমি আপনাদের এটা সরাসরি হোয়াইট বোর্ডে যাচ্ছি। সবাই খাতা কলম নিয়েন। সবাই খাতা কলম নিয়েন এবার। দেখছেন খাতা কলম লাগে কিনা এবার? বলেছি না আজকে খাতা কলম লাগবে আপনাদের, বাধ্যতামূলক আজকে লিখতে হবে, কোনো ছাড় নাই। সবাই খেয়াল করেন, এই যে প্রথম বিষয় কি বলছিলাম? ওয়াও, তারপরে আলিফ, তারপরে ইয়া। ক্যামেরা অন নাই অনেকের, অনেকের ক্যামেরা অন নাই। যাদের ক্যামেরা অন নাই, ক্যামেরা অন করতে হবে দ্রুত। খাতা কলম রেডি, ক্যামেরা অন। এই যে তাসফিয়ারও ক্যামেরা অন নাই, মুনাইম, অনেকের। ওকে, দেখেন এবার। আমি কিন্তু আপনাদের আসলে এই যে যখন আপনার ক্যামেরা অন করতেছেন, আমি কিন্তু বুঝতেছি যে আপনি হয়তো ক্লাসের সামনে নাই, ক্লাসে নাই, তাহলে আমি কিভাবে শুরু করব বলেন? ওকে, যেহেতু আপনারা ক্যামেরা অন করতেছেন না, তাহলে আমি একটু স্টপ থাকি। হ্যাঁ, আমি একটু আজকে থেকে একটু স্ট্রং হয়ে যাচ্ছি। ক্যামেরা যে অন করবে না, সামনে আগাবো না।
তাকে ওয়েটিং লিস্টে রাখবো। ঠিক আছে? আমির হামজা, আপনি বসছেন কেন? আপনাকে দাঁড়ায় থাকতে বলেছিলাম। আর যেন সামনে থেকে এরকম না হয়, এটা খেয়াল রাখবেন। মুনাইম, ক্যামেরাটা অন করেন। মুনাইম, ক্যামেরাটা অন করেন। ওকে, এবার সবাই ইসে তাকান, হোয়াইট বোর্ডে তাকান। আমি হোয়াইট বোর্ড শেয়ার করতেছি। মনে রাখবেন, আমরা শিখেছি কি? মদের হরফ তিনটি। কি কি? ওয়াও, আলিফ, ওয়াও আলিফ ইয়া, তাই না? এই যে ওয়াও আলিফ ইয়া, এই তিনটা অক্ষর পাইলে কখনো মাদের হরফ হবে না, মাদ হবে না। শর্ত হলো যে এই আলিফটা জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ দিতে হবে। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? কেউ বই নিয়েন না, বইয়ের দিকে তাকায়েন না, আমি যেটা বললাম এটাই করেন। জবরের বাম পাশে খালি আলিফ, সবাই মুখস্থ করেন। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। সবাই সবাই, জবর এর বাম পাশে খালি আলিফ। এই আলিফের উপরে নিচে কোনো কিছু যদি না থাকে তাহলে সেটা মাদের হরফ হবে। জবরের বাম পাশে খালি আলিফ লিখে ফেলেন। জবরের বাম পাশে খালি আলিফ। আমি খাতা দেখবো সবার। জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। ঠিক আছে? ওকে, অনেকে লিখতেছে। এরপরে আপনাদেরকে এটা লেখা কমপ্লিট সবার? না হুজুর। জি হুজুর। না হুজুর। জি হুজুর। এই যে বাংলায় কিরকম লিখতে হয় আমি একটু লিখে দেখাই দেবো। হ্যাঁ, লিখে দেখাই দেবো আমি। সিম্পল বিষয় লিখতে হবে একেবারে। এই যে জবরের বাম পাশে খালি আলিফ। এই যে সিম্পল বিষয়। আর আপনারা পারতেছেন না কেন? পারতেছেন আমি তো তাই বুঝি না। জবরের বাম পাশে খালি আলিফ। ক্লিয়ার? ওকে, জবরের বাম পাশে খালি আলিফ। এরপরে হ্যাঁ, এটা হয়ে গেছে। এরপরে লিখতে হবে জেরের বাম পাশে জজমালা ইয়া। দেখেন সবাই, এই যে জের। ওকে, আমি ই কালি দিয়ে লিখি। জেরের বাম পাশে জজমালা ইয়া। জেরের বাম পাশে জজমালা ইয়া লিখে ফেলেন, লিখে ফেলেন। জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া। জেরের বাম পাশে জজমালা ইয়া। এরপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। পেশের বাম পাশে জজমালা ওয়াও। পেশের বাম পাশে জজমালা ওয়াও লিখে ফেলেন, লিখে ফেলেন। পেশের বাম পাশে জজমালা ওয়াও। ওকে, আমি জানি অনেকে না লিখতে একটু প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই। আমি ডাইরেক্ট আপনাদের প্রয়োজনে বানান সহ দেখাবো। ওকে, আমি সরাসরি আমাদের বই থেকে দেখাই, তাহলে সেটা আরো ভালো হবে। সবাই দেখতে পাচ্ছেন এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া।
পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটা মুখস্থ করতে হবে, সবাই মুখস্থ করে ফেলেন, আমি ধরবো। সবার আগে যার হবে সেটা আমি ধরবো আপনাদের। আপনাদের যখন বলবো যে কার হবে, তখন আমি দেখবো, শুনবো এটা। ঈশা, নাবিহা, সবাই মুখস্থ করে ফেলেন সবাই। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই যে আমি যাই করি না কেন, আমার এটা জীবনে ভুলবো না, যদি আল্লাহ না ভুলাই, ইনশাআল্লাহ। ঠিক আছে, এরকম হইতে হবে। আপনি আরো 10 জনকে কেন, 100 জনকে আপনি শেখাতে পারবেন কমপক্ষে, সেরকমই হতে হবে। জবরের বাম পাশে জজমালা, জবরের বাম পাশে কে, খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মদের হরফ, আর মদের হরফ হলে এক আলিফ টেনে পড়বেন। মদের হরফ হলে কি এক আলিফ টেনে পড়তে হবে। আল্লাহ, সবাই দ্রুত দ্রুত এটা মুখস্থ করে ফেলেন, আমি ধরবো। আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ধরবো, কিন্তু এটা ওকে। যাদের হয়ে গেছে, আমি এটা সবার কাছ থেকে ধরবো, হ্যাঁ। যাদের হয়ে গেছে, যাদের হয়ে গেছে তারা হ্যান্ড রাইজ করেন। আর এটা সরাসরি আমরা কি করব, যে আপনারা এটা মুখস্থ হয়েছে কিনা সেটা আমরা ইনশাল্লাহ শুনবো, এক্ষুনি শুনবো। আমি আজকে এই মুহূর্তে হঠাৎ করে ক্লাসের ভিতরে রয়েছি, এই অবস্থায় আমি সরাসরি একটা বিষয় আপনাদের সবাইকে জানানোর জন্য আসছি। আর সে বিষয়টা হলো, আমি আমার স্টুডেন্টদেরকে মদের হরফটা শেখাচ্ছিলাম। তা সেখানে তাদের মদের হরফটা মুখস্থ হয়েছে, তারপরে কোথায় তারা মদের হরফ পাইলে, কিভাবে পাইলে তাদের টেনে পড়তে হবে, সেটাও আমি শেখাচ্ছিলাম। এখন যাই হোক, আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমি এখন সরাসরি শুনবো যে তারা দেখি এটা বলতে পারে কিনা, যে মদের হরফ কয়টি এবং কোন কোন সময় মাদের হরফটাই টেনে পড়তে হবে। আমি এখন কোনো কিছু বলবো না, আমি অলরেডি তাদেরকে মুখস্থ করতে দিয়েছিলাম, তারা মুখস্থ করেছিল, দেখি তারা কি বলে। প্রথমে আমি জিজ্ঞাসা করব, ত্রিনা, আপনি এখন বলেন মদের হরফ কয়টি, কি কি, কোন সময় হবে? মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। হুম, কোন সময় মাদ হবে? জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়াও। খুব সুন্দর হয়েছে। আশা করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এভাবে ইনশাল্লাহ পারবে। এখন আমি আমির হামজার কাছে যাইব, যেহেতু আমির হামজা বেশ সময় ধরে অপেক্ষায় আছে। হ্যাঁ, আমির হামজা, আপনি এখন বলেন মদের হরফ মদের কয়টি, কি হরফ কি? 3টি, ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। ওকে, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি এখন যাব মিতুলের কাছে। মিতুল, আপনি শুনতে পাচ্ছেন? আমি জানি না মিতুল কোথায়, কোথায় গেলেন মিতুল? হ্যাঁ, মিতুল, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি হুজুর, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, আপনি বলেন
যে মদের হরফ কয়টি, কি কি মদের হরফ কোন 3টি। সময় হয় মাদ? ওয়াও, আলিফ, ইয়া। ওকে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি এখন আমাদের আরেক স্টুডেন্টের কাছ থেকে শুনবো, ফাহমিদুল মুবতাসিম। আপনি বলেন। মাদের হরফ 3টি। ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ও। মাশাআল্লাহ, খুব থাকলে সুন্দর হয়েছে। ওকে, খুব সুন্দর হয়েছে আপনার। আমি অনেকের কাছে শুনেছি, মাশফিল হাবিব রায়ান রয়েছে, আমরা তার কাছে একটু যাইবো এখন। তিনি কি বলেন এ সম্পর্কে, বলেন আপনি। মদের হরফ মাদের হরফ কয়টি? আমার দিকে মাদের তাকান। হরফটি। হুম ওয়াও আলিফ ইয়া। ইয়া হুম। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে পাশে যজম গলা ইয়া, পেশের বাম পাশে যজম গলা লা ওয়াও। তাহলে কি হবে? মাদের হরফ হবে আর এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের স্টুডেন্টদেরকে ঠিক এভাবেই আমরা প্রত্যেকটা বিষয় শিখাই, তাদের কাছ থেকে পড়াটা ধরি। এরপরে আমি তানিশা, আমাদের এক স্টুডেন্ট, তার কাছে আমি একটু শুনবো। হ্যাঁ তানিশা, বলেন আপনি। তারপরে আবু সিনান, ওয়াও আপনি রেডি ইয়া। থাকেন। ওয়াও ইয়া আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজম ওয়ালা ইয়া, পেশের বাম পাশে যজম ওয়ালা ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এই মদের হরফ যেখানে থাকবে আমরা এক আলিফ টেনে পড়বো। ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদের সবাইকে। আবু সিনান, জি, আপনার বয়স কত বলেন? 7। 5 বছর? 7। 7 বছর, ওকে। আপনি বলেন মদের হরফ কয়টি? মদের হরফ 3টি। ওয়াও আলিফ ইয়া। আপনি কোথায় তাকাচ্ছেন? আমার দিকে তাকান। জবরের বাম পাশে খালি আলিফ, জি, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি এরপরে আমাদের আরেক স্টুডেন্ট রয়েছে, তাহমিদ। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মাদের হরফ 3টি। হুম। ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও। হ্যাঁ, হলে কি হবে? এক মাদের আলিফ টেনে হরফ হবে, পড়তে হবে। এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে আমি আরেকজনকে এখানে নিয়ে আসতেছি, তিনি অন্যদিকে তাকিয়ে আছেন এই মুহূর্তে। আপনি বলেন। আরিফা আরিফা বিনতে মজুর। হুসাইন। হ্যাঁ, মদের হরফ কয়টি, কি কি বলেন? ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা আমাদের আরেক স্টুডেন্টদের কাছ থেকে শুনবো। নাবিহা, বলেন আপনি। মদের হরফ 3টি। যথা ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে জবরের পড়তে বাম পাশে হয়। জজমালা ওয়াও। না, যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, যদিও একটু ভুলিয়ে গিয়েছিল। সাবিহা, সাবিহা বলেন। মাদের হরফ 3টি। যথা জবরের ওয়াও ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, জবর জেরের বাম পাশে যজমালা ওয়াও। জেরের বাম পাশে জজমালা ওয়াও না, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে, একটু খেয়াল করতে হবে, খেয়াল করলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ,
হ্যাঁ, তারপরে ঈশা, বলেন আপনি। ঈশা, জি হুজুর, বলেন। মদের হরফ তিনটি, যেমন ওয়াও, আলিফ, ইয়া। হুম, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, ইয়া, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনার। এরপরে আমি এখন জিজ্ঞাসা করব ওয়ালিদ সাহেব আপনার কাছে। বলেন আপনি, মদের হরফ কয়টি, কি কি? ওয়াও, আলিফ, ইয়া। কোন সময় মাদ হবে? হ্যাঁ, জি। মাদ হবে কোন সময়? জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমি অনেককেই ধরেছি। এরপরে তাসফিয়া, আপনি আমাকে এখন শোনাবেন এটা। মদের হরফ কয়টি, কি কি? নিহা, মদের আপনি হরফ কি বলেছেন? না বলে থাকলে হ্যান্ড রাইজ উঁচু করেন। বলেন আপনি। মদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমি সর্বশেষ নিহার কাছ থেকে এটা ধরবো। নিহা, আপনার বয়স কত? 6 বছর। 6 বছর। জি, আপনি বলেন মদের হরফ কয়টি? তিনটি, কি কি? ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমি অনেকেরই ধরেছি। তাহা বাদ রয়েছে, তাহা আপনি বলেন এবার। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও থাকলে এক আলিফ দিতে হবে। মাশাআল্লাহ। এরপরে রেদওয়ান হাসান হাসিব, বলেন আপনি। মাদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এক আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমরা পড়াটা শুনেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আমাদের সকল স্টুডেন্টের কাছ থেকে এভাবে আমরা পড়াটা শুনি। আর বিশেষ করে আমাদের ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার যে কোর্সটি, এই কোর্সটি এখন আমাদের ক্লাসে যারা রয়েছেন, যেসব স্টুডেন্টরা, দেখি তারা কি বলে আমাদের এই কোর্সটা সম্পর্কে। আপনাদের আমাদের ক্লাসগুলো কেমন লাগে বলেন? খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। বেশি বেশি ভালো লাগে। ওকে, যাই হোক, আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। আর সামনে আমরা কি শিখতে যাচ্ছি? আমরা এখানে যা কিছু শিখেছি সেটা তো শিখেছি যে মাদের হরফ, তাই না? ওয়াও, আলিফ, ইয়া। মাদের যেমন হরফ রয়েছে, তেমনি মাদের হারকাতও রয়েছে। কি বলেছি আমরা? যে মাদ শিখেছি, এই মাদের হারকাতও রয়েছে। আর মাদের হারকাত হলো তিনটি। সবাই খেয়াল করতে হবে এগুলো। এই যে তাহমিদ, আদিব সহ আমি সবাইকে বলতেছি, খেয়াল করেন। মাদের হারকাত তিনটি: খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। কোন অক্ষর, মনে করেন এই যে একটা অক্ষর বা, ঠিক আছে, আমি এখানে ডাইরেক্ট দেখাচ্ছি আপনাদের। এই যে একটা অক্ষর তা, যে কোনো অক্ষর হতে পারে। তাহমিদ কোন দিকে তাকাচ্ছেন? এই যে একটা অক্ষর, একটা অক্ষরের উপরে যদি এরকম দাগ থাকে, সোজাসুজি লম্বা লম্বি, ঠিক আছে, উপর থেকে নিচেই, তাহলে এটা হলো কি? খাড়া জবর। এটা কি? খাড়া জবর, ঠিক আছে। ওকে, তারপরে কোনো অক্ষরের নিচেই, নিচে যদি এরকম থাকে তাহলে সেটা হলো খাড়া জের। এবার কোন অক্ষরের উপরে সিম্পলি এটা হলে কি? পেশ হয়। আর যদি ঠিক এর উল্টো যদি হয়, এরকম হয়, তাহলে সেটা হলো উল্টা পেশ, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম কি? খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশেও আমাদের কি
টেনে পড়তে হবে। আমি কি বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি আপনাদের? খাড়া জবর খাড়াজের উল্টা পেশেও কি হবে, টেনে পড়তে হবে। ওকে, আমরা টেনে পড়বো কতটুকু সময়, এটা আপনাদের কোশ্চেন আছে? দেখেন সবাই আমাকে দেখেন খুব মনোযোগ সহকারে, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। দেখেন আমার এই যে হাত মুঠ করে ধরেছি, ঠিক আছে, আমাকে একটু অন্ধকার দেখা যাচ্ছে হয়তোবা, আমি মুঠ করে ধরেছি। একটা আঙ্গুল উঠাতে এই যে যতটুকু সময় লাগে, ঠিক আছে, যদি দ্রুত উঠায় তাহলে দ্রুত, যদি ধীরে ধীরে তাহলে ধীরে ধীরে ধীরে, ঠিক আছে। একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে এতটুকু সময়কে এক আলিফ বলে। আপনারা বুঝতে পেরেছেন সবাই? সবাই বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে এক আলিফ মদ কতটুকু সময়, তাহলে কি বলবেন? মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ সময় বলে। বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলেন তো এক আলিফ মদ কতটুকু সময়, বলেন সবাই বলেন। মুষ্টিবদ্ধ এই যে সবাই গুলাই ফেলছেন। মুষ্টিবদ্ধ অবস্থায়, দেখেন মুষ্টিবদ্ধ অবস্থায়, মুখস্থ করেন, মুষ্টিবদ্ধ অবস্থায়, মুষ্টিবদ্ধ অবস্থায় একটি আঙ্গুল উপরের দিকে উঠাতে, একটি আঙ্গুল সম্পূর্ণ উপরে উঠাতে যতটুকু সময় প্রয়োজন তাকে এক আলিফ মাদ বলে বা এক আলিফ সময় বলে। ঠিক আছে, মুষ্টিবদ্ধ অবস্থায় হাত মুঠ করলাম, একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে এতটুকু সময়কে এক আলিফ মাদ বলে। ক্লিয়ার? 3 আলিফ হলেও তাহলে 3 বার, এই যে 3 বার। 4 আলিফ হলে 4 বার। ক্লিয়ার? ওকে, দেখি এখন আমি 2-1জনকে ধরবো এই বিষয়টা, দেখি তারা কি বুঝেছে। এখানে মাসফিয়া বিনতে আহমেদ আপনি আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনি এক আলিফ মাদ কতটুকু সময়? মুষ্টিবদ্ধ মুষ্টিবদ্ধ হাতের একটি আঙ্গুল সম্পূর্ণ উঠাতে যতটুকু সময় লাগে ততটুকুকে এক আলিফ টান বলে। এক আলিফ টান বা এক আলিফ মাদ বলে, একই সময় বা এক আলিফ সময়। ঠিক আছে, ওকে। এরপরে আমি কাকে ধরবো দেখি, মাসফির কি অবস্থা? এক মুঠ আঙ্গুল, সরি, বলেন। মুষ্টিবদ্ধ অবস্থায়, মুষ্টিবদ্ধ অবস্থায়, মুষ্টিবদ্ধ বন্ধ অবস্থায় না বদ্ধ, ওই ওকে, মুট করে অবস্থায়, হাত আঙ্গুলগুলো মুট করে অবস্থায় এক আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ মাদ বলে। ওকে, সবাইকে আজ জীবনে ভুলবেন এই বিষয়টা। না ওকে, যত ভুলবেন তত শিখতে পারবেন। ঠিক আছে, ওকে, কোনো বিষয় না। তাহলে আমরা এই যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এই যে মাদের হরফ শিখলাম, তাই না? এইটা আমরা এখন একটা কাজ করব, আর সে কাজটা কি, আমরা ডাইরেক্ট কোরআন থেকে এই জিনিসটা শিখবো। আপনারা কি কোরআন থেকে শিখবেন নাকি সিম্পল আমাদের বই থেকে দেখাবো? কোনটা শিখবেন? কোনটা শিখবেন আপনারা বলেন? হুজুর কোরআন থেকে। কোরআন থেকে। হুজুর কোরআন থেকে। কোরআন থেকে। ওকে, ঠিক আছে, অনেকেই বলেছেন, যদি বলি 90% লোক বা না, তাহলে ভুল হবে না, যে কোরআন থেকে আমরা শিখব। ঠিক আছে, সমস্যা নেই, আমি কোরআনের দিকে চলে গেলাম। আমি আপনাদের ভিতর থেকেই কয়েকজনকে আমি এটা যাচাই করব, কে কে প্রস্তুত আছেন নিজেকে যাচাই করার জন্য, এই যে আজকে যা শিখেছেন এটাই কোরআন থেকে ধরার জন্য? তারা হ্যান্ড রাইজ করেন দ্রুত, দেখি কয়জন হাত উঁচু করেছেন। আবু সিনান হাত উঁচু করেছে, আল্লাহ কবুল করুক। যারা হাত উঁচু করেছে বা যারা হাত উঁচু করতে পারি নাই, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।
ওকে, আমি চাই সবাই যাতে পারে, সবাই যাতে পারে। মনে করেন আপনার আম্মু বা আব্বু কেউ কোরআন পড়তেছে, তারা এক জায়গায় ভুল করতেছে, টান হবে যে জায়গায়, সে জায়গায় টেনে টান টান দেয় নাই, সেটা আপনি বুঝাই দেবেন যে এই জায়গায় এই জন্য টেনে পড়তে হবে। পারবেন তো ইনশাল্লাহ সবাই? এখন থেকে পারবেন তো? অবশ্যই পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, আবু সিনান, আপনাকে আমি প্রথমেই ধরছি, ঠিক আছে? যদিও আমার এটা ঠিক হচ্ছে না, আগামীকাল আপনাদের যে পড়াটা নেওয়া হবে সেটা অলরেডি পড়ানো হয়ে গেছে, জাস্ট এইটা আপনাদের একটু ফলো আপ দিব যে এইগুলো আপনারা আসলে চিনতেছেন কিনা। আপনি আমাকে বলেন যে এই শব্দের ভিতরে আপনি এটা পড়েন দিয়ে উচ্চারণ করেন ডাইরেক্ট। জিম নুন জবর জান নুন নুন খাতা জবর না জান না তা দুই তিন জান্নাতিন। এই যে এখানে খাড়া জবর আছে, কয় লিপ টান হবে বলেন? এক আলিফ। কেন টান হবে খাতা বলেন? জবর আছে। খাড়া জবর, খাড়াদের উল্টা পেশ থাকলে কি হবে? একালিপ টান হবে, এই জন্য। ঠিক আছে, জি হুজুর। আপনি সবাইকে বুঝাতে পারবেন এখন থেকে? ইনশাআল্লাহ। ওকে, মনে থাকে জন্য, ঠিক আছে। ওকে, যাই হোক আমি যাই হোক আমরা চাচ্ছি আমাদের স্টুডেন্টদের এমন পর্যায়ে নিয়ে যেতে যেন তারা নিজেরাই এগুলো নিজেরা শিখতে পারে, অপরকেও যাতে শিখাতে পারে। ওকে, আমি নেহা আপনার কাছে এই শব্দের যা কিছু আছে ধরবো, সবাই এটা একটু মাথায় রাখেন যে এই শব্দে কি কি রুলস আছে, কি কি রুলস রয়েছে। নেহা আপনি এটা বানান করেন। তাজিম জবর তাজ রয়া জেরি তাহলে কি হলো? তাজদিন। ওকে, এবার আপনার কাছে যে বিষয়টা বলবো যে এখানে এই যে জিম অক্ষরটা আমরা পড়েছিলাম এক জায়গায়, জিম সাকিন হলে কি হবে মনে আছে আপনার? জি হুজুর। বলেন তো কি? বলেন, কলকালার অক্ষর কয়টি? পাঁচটি। কি কি? ওই যে সেই পাঁচটি, বলেন বলেন বলেন। ল, না কি যেন একটা অক্ষর বলেন। পাঁচটা বাজুন দাল। ওকে, তাহলে এই পাঁচটা অক্ষরের একটা অক্ষরে এখানে সাকিন হয়েছে, জি হুজুর। তাহলে কি করে পড়বেন? এক আলিফ টেনে পড়বো। আ আমরা তো একালিপ টেনে পড়বো, তো এই যে জের বামে জজমালা ইয়া এখানে, তাই এদিকে বইতে থাকান। ও, হ্যাঁ। সবাই মোবাইলটা, যারা মোবাইলে ক্লাস করতেছেন এইভাবে ধরেন মোবাইলটা, সবাই সবাই, তাহলে বড় করে দেখতে পারবেন। ওকে, তাজ ইম জবর তাজ, কলকলা, রয়াজের রি, এখানে কয় লিপ টান হবে বলেন? তাজরি কয় লিপ টান এখানে? এক আলিফ। কেন টান হবে? এখানে আছে। জেরের বামে জজমালা ইয়া আছে এই জন্য, ঠিক আছে। হ্যাঁ। হুম। ওকে, তাজদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, মাশাআল্লাহ 14 জন টোটাল হ্যান্ড রাইজ করেছে, 14 জন, মেনে নেওয়া যায় না, কি ব্যাপার, সবাই হ্যান্ড রাইজ করছে। 14 না, 15 জন, এবার 16 জন, তার মানে সবাই পারে। ঠিক আছে, আমি এরপরে আরেকজনকে জিজ্ঞাসা করব এখন, যে হ্যান্ড রাইজ করিনি তাকে। ওকে, আপনি এই শব্দটা আমাকে পড়ে শোনান। কে হলো তাহা? জি হুজুর। এটা পড়ে শোনান আমাকে। বলেন। তাহতিহা। হ্যাঁ, এখানে কোন জায়গায় টান হবে বলেন তো? না। কেন টান হবে না? এটা বানান করেন। তা জবর তা। তা যে কাকে ধরবে? সাকিন। তাহলে সেটা পড়েন। তাহ
তা জের তি হা হা জের হা তাহতি হা। হা আলিফ জবর হা। আজকে পড়ানো হয়েছে কি জবরের বামে খালি আলিফ হলে কি কয় আলিফ টান হবে? এক আলিফ। এক আলিফ টান হবে, এটা পড়াইছি না? তাহলে কি এখানে টান হবে? ওকে। হ্যাঁ। মিও তাহতি হ্যাঁ। ওকে, যাই হোক আপনারা অনেকে হ্যান্ড রাইজ করছেন, আসলে সবাইকে আমি ধরতে পারবো না আজকে, বাট একেবারে না ধরলে নয়। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, খেলা করতে থেকে গামছা নিয়ে খেলা? আমার পুরো শরীর অ্যালার্জির কারণে গরম হয়ে গেছিল, ভিজা গামছা দিয়ে ঠান্ডা করছি। না না না, আপনি আসলে একটু অন্যরকম হয়ে যাচ্ছেন কিন্তু, না এটা করা ঠিক হুজুর, না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু আগে ফোন আসছিল, তারপরে একটু ডিস্টার্ব দিছে, আমি ফোন রিসিভ করে ফেলছিলাম, মনে নাই। আর এখনের কান গরম হয়ে গেছে, অ্যালার্জি বাড়লে কান লাল হয়ে গরম হয়ে যায়। হ্যাঁ ওকে, এই জন্য আপনি এই ডাক্তার শব্দটা বলেন দেখাইছি। আমাকে। বলো। ফা ফা জবর ফা হা বাজের বি ফা বি মিম রিল জবর মা ফা বিমা। ওকে, এখানে কোনো জায়গায় টান আছে বলেন। জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। ফাবিমা, ফাবিমা। ওকে, এবার এই জায়গায় এইটুকু জায়গায় আমি ধরবো, এটা কার কাছে ধরবো? সবাই সবাই হ্যান্ডটা নামায় ফেলেন, সবাই হ্যান্ড নামায় ফেলেন। কার কাছে ধরবো আমি দেখি একটু। ওকে, আমি যার কাছে ধরবো বলেছি তাকে অলরেডি আমি আনমিউট করে ফেলেছি, তাকে অলরেডি আমি আনমিউট করে ফেলেছি। ওকে, আপনি এটা বানান করেন। মিম ইয়া জের মেই ওকে, সা। এখানে কোনো টান আছে বলেন। মিম ইয়াজের এখানে কোনো টান আছে বলেন। না। কেন টান নাই? হুম, কেন টান নাই? মদের হরফ কয়টি বলেন? তিনটি। কি কি? ওয়াও আলিফ ইয়া। ওয়ালিফিয়া কোন সময় মাদ হবে? কোন সময় মাদ হবে বলেন? জবরের বামে, খালি আলিফ তারপরে জেরের বামে। জজমওয়ালা ইয়া। দেখেন তো জেরের বামে জজমালা ইয়া আসছে? পেয়েছেন জেরের বামে জজমালা ইয়া? জি তাহলে এখানে কি হবে? এক আলিফ টান হবে, বুঝতে পেরেছেন? জি। ওকে, তারপরে আমি আরেকজনকে জিজ্ঞাসা করব, কাকে জিজ্ঞাসা করা যায় তাই চিন্তা করতেছি। ওকে, ঠিক আছে, আপনি বলেন। হুজুর কোনটা? হ্যাঁ মি, তারপরে এটা এটুকু বলেন। কফ জবর ক, হা মিম পেশ হুম। এই যে এটুকু বাদ কাহুম। পড়ে গেছে, আবার আবার এখান থেকে বলেন আপনি। মিম ইয়াজের মি, সা আলিফ জবর সা, মি সা। কফ জবর ক, হা মিম পেশ হুম। কাহুম। মি সা, মি সা হুম। মিসাকহুম। ওকে, তাহলে এখানে কি কোনো টান আছে বলেন তো? ইয়েস। টান আছে? জি। কয় আলিফ? এক আলিফ। কেন হবে? জবরের বাম পাশে খালি আলিফ। আপনি কি আমাকে ভয় পান? না। আমি কি আপনাকে বকি? না। ওকে, তাহলে এভাবে ভালো করে পড়বেন তো। জি। ওকে, দেখেন আমি সবসময় একটা জিনিস চাই, এখানে যারা অভিভাবক রয়েছেন তারা মোটামুটি আমার সম্পর্কে জানেন যে আজ যাই হোক, বাচ্চারা যত রকমের শয়তানি করুক, দুষ্টুমি করুক, যাই করুক, আমি বাচ্চাদের কোনো সময় কিছু বলি না। আমি চাই একজন বাচ্চা তার নিজের যে একটা ক্যারেক্টার রয়েছে, যে চরিত্রটা রয়েছে নিজের, সেইটাই সে ধীরে ধীরে বড় হোক। সে ধীরে ধীরে ওইটা যখন আমি দেখবো যে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেদিকে তাকে যাতে ওইটা ইমপ্রুভ হয়। দেখেন এর আগে আমরা আমাদের একটা
স্টুডেন্টের আমি একটা বিষয় ধরেছিলাম, সে কিন্তু একটা জিনিস বলতে পেরেছে কিন্তু ওখানে বুঝতেছিল না, বাট আমি কিন্তু তাকে ধমকও দেয় নাই, তার কাছ থেকে কিভাবে আদায় করতে হয় সেটা আদায় করেছি। দেখেন এখন আমি আর একটা স্টুডেন্টের এখন ধরবো, দেখি সে কি অবস্থা হয়। আমি ভুল করুক, আমার কথা হলো তারা ভুল করুক, ভুল না করলে কেউ কিছু শিখতে পারে না। ভুল করুক, ভুল করলেই তারা শিখতে পারবে, তাই না হলে শেখা আসলে সম্ভব না। কারণ আমরা নিজেরাও ভুল করেছি, আমরা নিজেরাও ভুল করেছি, আর ভুল করেছি বলেই শিখতে পেরেছি। আমি চাই আমাদের স্টুডেন্টরা ভুল করুক, ভুল করে করে শিখুক। আর যদি একবারে যদি কেউ সাকসেস হয়, তাহলে কিন্তু তার সে সাকসেস থেকে ডিমোশনে যেতে কিন্তু বিন্দু মাত্র সময় লাগবে না। হঠাৎ দেখা যাচ্ছে একদিন সে নেই, এমন অবস্থা হয়ে যাবে। ওকে, যাই হোক, এখন আমি ওয়ালিদ আহমেদ আপনাকে এই শব্দটা এখন শুনবো আপনার কাছ থেকে, বলেন। এখানে কি কোনো টান আছে? আপনি বলেন, এই জায়গায় কোনো টান আছে? কেন টান হবে বলেন, বলে দিবেন না আপনারা, কেউ বলবেন না, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট। আজকে আপনার সন্তানকে হয়তো একটা জিনিস বলে দিবেন, সেটা কালকে ওর জন্য ক্ষতি। হ্যাঁ ওয়ালিদ সাহেব বলেন, আপনি এখানে টান কেন হবে? হ্যাঁ ওয়ালিদ, হ্যাঁ ওয়ালিদের মনে হয় নেটওয়ার্কে একটু ডিস্টার্ব রয়েছে, জানালার পাশে বসেন। হ্যাঁ ওকে, বলেন আপনি কেন টান হবে বলেন। পেশের বাম পাশে যজমালা ওয়াও রয়েছে এই জন্য। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা আমাদের আরো একটা স্টুডেন্টের কাছে শুনবো। অনেক সময় ধরে মিতুল নামের এক স্টুডেন্ট অপেক্ষা করতেছে, আমরা তার কাছ থেকে একটু শুনি এটা। মিতুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর, শুনতে পাচ্ছি। আপনি বলেন, এই যে এই শব্দটা কি আছে, পড়েন। বা হাজের বি, বাজের বি, হা খাড়াজের হি, বিহি। এখানে কি কোনো টান আছে বলেন তো? না হুজুর, টান নেই। কেন টান নাই? হয়, আমি একটু আগে শিখাইছি আপনাদের, কোন অক্ষরের উপরে সোজাসুজি দাগ খাড়া জবর, কোন অক্ষরের নিচেই সোজাসুজি দাগ খাড়া জের, কোন অক্ষরের উপরে এভাবে চিহ্ন হলে জি সেটা উল্টা হুজুর, পেশ। টান আছে। তাহলে কি খাড়া জের হয়েছে না? এটা খাড়া জি জেরে জি, বিহি, একালিপ টান হয়, বিহি। বিহি। ওকে, যাই হোক, আজকে আপনাদের আমি আর কষ্ট দিব না, কারণ আপনাদের পড়া জাস্ট এতটুকু। মদের হরফ কয়টি? 3টি। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও। মদের হারকাত 3টি, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এই যে 6টা বিষয় বললাম, এইটাই আপনাদের পড়া। ওকে, ও আরেকটা জিনিস আমি আপনাদের বলবো আজকে, আজকে আপনাদের একটা বিষয় বলবো, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু আপনাদের বাধ্যতামূলক সবাইকে করতে হবে, বাধ্যতামূলক। এবং আজকে মাগরিবের আগে চেষ্টা করবেন, মাগরিবের আগে, যদি মাগরিব আগে নাও পারেন ঈশা, যদি তাও যদি না পারেন আগামীকালকের ভিতরে করতে হবে এই কাজটা, ঠিক আছে? সে কাজটা কি আমি সেটা বলবো, একটুখানি আমাকে টাইম দিবেন। তাহলে আপনাদের পড়া যেটা বলেছি মনে আছে? মদের হরফ আর মদের হারকাত, ইয়াকালিপ মদ কতটুকু সময়, এই 3টা বিষয় আপনাদের টোটাল পড়া। আগামীকাল কিন্তু আমি নিজেই আপনাদের কাছ থেকে ওইটা শুনবো ইনশাআল্লাহ। আর যদি অন্য হুজুরকে দিই, সে হুজুর আপনাদের এটা শুনবে। আমি চাই এই বিষয়গুলো আপনার এত স্পষ্ট ধারণা হবে, যেন যে ভুল পড়তেছে তার ওইটা দেখার সাথে আপনি বুঝতে পারেন, আপনি তাকে বুঝাই দিতে পারেন। আমি চাই আপনি এভাবে গড়ে তোলেন, গড়ে ওঠেন, মানুষকে শিখান। আপনি ছোট মানুষ, তাতে কি হয়েছে? আপনি শিখেন, আপনি অন্যকে শিখান। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আর শ্রেষ্ঠ পিতামাতা তারাই যার
সন্তানেরা কোরআন নিজে শিখে অপরকে শিখায়। ঠিক আছে, ওকে। যাই হোক, এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সে বিষয়টা আমি আরম্ভ করছি। সে বিষয়টা কি? বিষয়টা হলো আজকের ক্লাস শেষ হবে, শেষ হওয়ার পরে এই মোবাইল, আপনাদের যে মোবাইল রয়েছে মোবাইলটা নেবেন, ক্যামেরাটা অন করবেন, ভিডিও ক্যামেরা। ঠিক আছে, ভিডিও শুরু করবেন। কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমি একজনের দিয়ে বলছি, মনে করেন কাকে দিয়ে বলবো, তাহমিদ আহনাফের দিয়ে বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহমিদ আহনাফ, আপনার বাড়ি কোথায়? জেলা জামালপুর, জামালপুর। গোবিন্দপুর। ওকে, তাহলে বলবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তাহমিদ আহনাফ, আমার বাড়ি জামালপুর জেলার অমুক উপজেলায়, মানে যে উপজেলা সেটা বলবেন, তারপরে গ্রামের নাম বলবেন। আমি কোরআনের পাঠশালার একজন স্টুডেন্ট। এরপরে আপনি বলবেন যে আমি কোরআনের পাঠশালা, মানে আমাদের এখান থেকে আপনি কতটুকু শিখেছেন, আমরা কেমন শিখাই, এই দুইটা বিষয় বলবেন। যে আমরা যে ক্লাসগুলো নিই, আপনাদের পড়াটা নিই। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রথমে সালাম দিবেন, সালামের পরে আপনার ঠিকানাটা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তাহমিদ আহনাফ, আমার বাড়ি জামালপুর জেলার একটা উপজেলা আছে, সেই উপজেলার নাম, গ্রামের নাম বলার পরে আমি কোরআনের পাঠশালার একজন স্টুডেন্ট। আমি কোরআনের পাঠশালায় নিয়মিতভাবে কোরআন শিখছি। আমি এর আগে কোরআন শিখতে পারি নাই, এখন এখানে এসে কোরআন শিখেছি। আমি কোথায় গুন্না করতে হবে এটা জানতাম না, কোথায় টেনে পড়তে হবে এটা জানতাম না, আমি আলহামদুলিল্লাহ সেটা এখন শিখেছি। ঠিক আছে, এভাবে আপনারা বলবেন। কিন্তু এরপরে আপনারা যে বিষয়টা করবেন, এখান থেকে আপনাদের মতো যেসব বাচ্চারা রয়েছে তারা শিখতে পারবে কিনা সেটাও বলবেন। আমি মানে সেটা আমি আর বলবো না, ওটা আপনারা আপনাদের মতোই বলবেন। ঠিক আছে, এতটুকুই, যে আপনারা এখান থেকে শিখতে পারতেছেন কিনা সেটাও একটু জানাবেন। ওকে, আজকের বিষয়টা এ পর্যন্ত ছিল সবাই। আর বিশেষ করে মেয়েরা ইসকাপ বাধ্যতামূলক বা হিজাব বাধ্যতামূলক, বাধ্যতামূলক ভাবে হিজাব পরে তারপরে ভিডিওটা করবেন, করে আমাদের যে 740 নাম্বার রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে কাজ কিন্তু আপনাদের আজকে এই ভিডিও পাঠাতে হবে সবাইকেই। ঠিক আছে, এরপরের থেকে আমি আরো কি কি ভিডিও আমি নিব আপনাদের কাছ থেকে তাও বলছি। আপনি বাসায় পড়তেছেন কিনা সে ভিডিও আমি নিব, যে আপনি আমাদের স্টুডেন্ট, আপনি বাসায় আধা ঘন্টা পড়তেছেন কিনা সেটা আমরা দেখব। ঠিক আছে, ফাঁকি দেওয়ার অপশন নাই। আপনারা এখান থেকে বের হবেন এক একজন স্বর্ণের টুকরা হয়ে বেরোবেন ইনশাআল্লাহ, কোনো জায়গায় আপনার সমস্যা হবে না, সেভাবে আমি চাই। ঠিক আছে, ওকে, অনেক কথা বলেছি। তাহলে আপনাদের যে বিষয়টা বললাম এটাই, যে ক্লাস শেষ হবে তারপরে আপনারা ভিডিও করবেন। আর ভিডিওতে প্রথমে আপনি সালাম দিবেন, আপনার নাম বলবেন, আপনার ঠিকানা বলবেন, আপনি কোরআনের পাঠশালার একজন স্টুডেন্ট সেটা বলবেন। তারপরে যেয়ে আপনি আমাদের এখানে কোরআন শিখতেছেন, ক্লাস করতেছেন নিয়মিত, ক্লাস নিয়মিত হচ্ছে, ক্লাসটা কেমন লাগতেছে সেটা বলবেন। তারপরে যেয়ে আপনি আগে গুন্না পারতেন না, তারপরে কিভাবে পড়তে হয়, আরবি অক্ষর যারা চিনতেন না তো সেটাও বলবেন। ঠিক আছে, টোটাল আপনারা এগুলো বলে এখান থেকে যে অন্য কেউ শিখতে পারবে কিনা সেটা একটু বলবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আপনাদের কোশ্চেন আছে আবু সিনান, ও আপনাদের যাদের কোশ্চেন আছে সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন তো। হুজুর আমার তো কোয়েশ্চেন নাই। সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, সবাই হ্যান্ড নামিয়ে ফেলেন। ওকে, যাদের কোশ্চেন আছে এবার তারা হ্যান্ড রাইজ করেন। মাসফিয়া বলেন। হুজুর হচ্ছে আপনি যে গ্রামের কথা বলছেন এটা কি আমার গ্রামের বাড়ি দিব নাকি যেখানে থাকি সেখানে আপনি দিব? এখন বর্তমান যেখানে আছেন সেখানেই বলবেন, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আর মেয়েরা কিন্তু সর্বদা আমি বলতেছি হিজাব পরে তারপরে কিন্তু। ওকে, আমির হামজা বলেন। হুজুর আপনার ছেলে সুস্থ হয়েছে? আমার ছেলে সুস্থ। ওর আজকে জ্বর মেপেছিলাম 104 উঠছিল, 104 ডিগ্রি। পরে আচ্ছা হুজুর আপনার তো
সমস্যায় ছিলেন, তারপর অন্য হুজুররা কোথায় ছিল? অন্য হুজুররাও তো ক্লাস নিতে পারতো, আপনি অনেক বড় সমস্যায় ছিলেন। আমি ক্লাস নিছি তাই আপনারা ক্লাসে রয়েছেন, অন্য হুজুররা নিলে এত স্টুডেন্ট থাকতেন না, আমি জানি। আমি তো সবসময় ক্লাসে থাকি হুজুর। ওকে, যাই হোক সেটা কোনো বিষয় না। যাই হোক ইনশাল্লাহ ক্লাস মিস হবে না ইনশাআল্লাহ, যদি আমি মারাত্মক অসুস্থ না হই। ওকে, মাশফিল আবিব রায়ান বলেন। হুজুর আমরা ক্যামেরায় ভিডিও করব না? বুঝি নাই, কেমনে করব ক্যামেরা? বুঝি আমরা নাই। ভিডিও করব ক্যামেরায়, কোনটা করব, হোয়াটসঅ্যাপে নাকি এমনি ক্যামেরায়? আপনি সিম্পল ক্যামেরায়, সিম্পল ক্যামেরায় আপনি ভিডিও করবেন, মানে এই যে মোবাইলের যে ক্যামেরায় ভিডিও করবেন। ভিডিও করলে এবার ভিডিও শেষ হলে কেটে দিলেন, কেটে দিলে সেভ হলো, এবার সেটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? জি ওকে, আরিফা বিনতে হোসেন বলেন। হ্যাঁ আরিফা। জি হুজুর। আচ্ছা আমি শুনতে পাইনি, আবার একটু বলবেন কি কি করা লাগবে? আমি শুনতে পাইনি তখন। হ্যাঁ, প্রথম বিষয় হলো আপনি সালাম দেবেন ভিডিওতে, ক্যামেরায়, জি ঠিক আছে? হুজুর। ক্যামেরাটা অন করেছেন, ভিডিও অন শো হয়েছে, রেকর্ডিং হচ্ছে, জি সালাম হুজুর। দিলেন। জি সালাম দেওয়ার পরে আপনার নাম, আপনার ঠিকানাটা বললেন। তারপরে আপনি বললেন যে আমি কোরআনের পাঠশালার একজন স্টুডেন্ট, আমি কোরআনের পাঠশালায় কোরআন কোরআন শরীফ শিখতেছি। আমি আগে ওয়াজিব গুন্না পারতাম না, কলকলা পারতাম না, কোথায় টেনে পড়তে হবে আমি এটাও পারতাম না, আমি সেটা এখন শিখতে পেরেছি। আমি এখন নিজে পড়তে পারি এটা, ঠিক আছে? আর এখান থেকে অন্য কেউ শিখতে পারবে কিনা সেটা বলবেন, যে অন্য যে কেউ এখানে যে কোনো স্টুডেন্ট পড়তে পারবে কিনা সেটাও বলবেন। হ্যাঁ, ওকে। ত্রিনা বলেন আপনি। হুজুর আমার বাবা তো বাসায় নাই, আমি আর সাবিহা কি এক, আমার হ্যাঁ, আম্মু ফোন। এক ফোন দিয়েই প্রথমে আপনি একটা ভিডিও করবেন, তারপরে সাবিহার একটা করলো, ঠিক আছে? দুইটা পাঠাবেন আপনারা, ঠিক আছে? আর হুজুর আমি তো অসুস্থ, আমি কি লিভ দিতে পারি? হ্যাঁ, এক্ষুনি লিভ নিন, আপনাদের ক্লাস শেষ এমনিতেই। আপনি এক্ষুনি ভিডিও করেন, ভিডিও করে আপনি এক্ষুনি পাঠিয়ে দেন, সমস্যা নেই। ওকে, ওকে, মাসফিয়া বলেন। হুজুর একটা কথা ছিল, হচ্ছে গিয়ে কোথায় পাঠাবো আমরা ভিডিওটা করে? ভিডিওটা করে আমাদের যে 740 নাম্বারটা রয়েছে ওই নাম্বারে পাঠাবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরেও আবু সিনান কিছু বলবেন? জি বলেন। হুজুর আমি কি লিভ দিতে পারি? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আপনি ভিডিও করবেন, এক্ষুনি করে পাঠিয়ে দেন, এক্ষুনি। হ্যাঁ আমির হামজা বলেন। হুজুর আমার আম্মু তো বেশি কিছু পারে না। আমার আম্মু জানে না কিভাবে ভিডিও করে 740 নম্বরে পাঠাতে হবে, আপনি একটু ভিডিও করে বুঝিয়ে দেন না? আমি একটু ভিডিও করে বুঝাই দেবো। জি হুজুর। আপনি কিভাবে করতে হবে এটা বুঝিয়ে দেন। ওকে ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।